হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে আমরা পড়ব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের জন্য পাঠ্য কবিতার থেকে সেকেন্ড কবিতা স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলো। এইটা নেওয়া হয়েছে এ রেলম অফ ইংলিশ বি সিলেকশন প্রোজ পোয়েট্রি প্লে এই বইটি থেকে। তোমাদের সকলের কাছেই নিশ্চয়ই এই বইটি আছে। তো চলো আমরা কবিতাটি শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ কবিতার নাম স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলো। দু একটা কথা এখানে বলে রাখা দরকার। এই কবিতাটি প্রকাশিত হয় 1978 সালে। 1978 সালে এই কবিতাটি প্রকাশিত হয় কবি মায়া অ্যাঞ্জেলো, এবং নাম শুনেই বোঝা যাচ্ছে এই কবিতাটি যিনি লিখেছেন তিনি একজন আফ্রো আমেরিকান, মানে হচ্ছেন এনার যে পূর্বপুরুষ তারা আফ্রিকা থেকে তাদেরকে কৃতদাস করে আমেরিকায় নিয়ে আসা হয়েছিল। পরবর্তীকালে এনারা স্বাধীনতা অর্জন করেন, মানে অর্থাৎ ব্ল্যাক পিপল যারা, তারা স্বাধীনতা অর্জন করে তারা আমেরিকার নাগরিকত্ব পান, বা বিভিন্ন এরকম জায়গা আছে ইউরোপিয়ান কান্ট্রিতে যেখানে এনাদের পূর্বপুরুষদেরকে কৃতদাস হিসাবে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীকালে স্বাধীনতা দেওয়া হয়। কিন্তু এই যে স্টিল আই রাইজ কথাটা বলেছেন, তার মানে হচ্ছে তবুও আমি উঠব, মানে মাথা উঁচু করব, জেগে উঠব, উঠে দাঁড়াবো, এরকম টাইপের আর কি। তার মানে যে আগের যে পর্যায়ে আমার ছিল, যেখানে আমি ডাউন ট্রোডেন ছিলাম, সেইখান থেকে আমি আজকে উঠব, আমি স্বাধীনতা লাভ করব, আমি সাহসিকতা লাভ করব, ইত্যাদি জিনিসগুলোকে বোঝাতে চেয়েছেন। তার মানে হচ্ছে এই জিনিসগুলো আগে এনাদের মধ্যে ছিল না। এনাদের যারা পূর্বপুরুষ অর্থাৎ যারা ব্ল্যাক পিপল, তাদেরকে যারা হোয়াইট পিপল তারা কিন্তু কৃতদাস হিসাবে নিয়ে আসতো, তাদেরকে যথেচ্ছভাবে শোষণ করত, অত্যাচার করত, নিপীড়ন করত, এবং পরবর্তীকালে স্বাধীন হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু এখনও হোয়াইট পিপলরা সেরকম নিচু নজরেই দেখে। সেটা যেটা পাস্টে ছিল, প্রেজেন্টেও তার কিন্তু রেফারেন্স আছে, সেটা আমরা এই কবিতা থেকে জানতে পারবো। তো চলো আমরা কবিতাটা শুরু করি। যারা এখনও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল বাটনে ক্লিক করে দিও, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো আমরা শুরু করছি। দেখো প্রথম লাইন, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। রাইট মি ডাউন ইন হিস্ট্রি কথাটার মানে হচ্ছে ইতিহাসে তোমরা। এখানে ইউ মে রাইট মি বলতে কি? মি বলতে কিন্তু কবি মায়া অ্যাঞ্জেলো একা নন, এখানে তার যে কমিউনিটি অর্থাৎ ব্ল্যাক কমিউনিটি, ঠিক আছে, আফ্রিকান কমিউনিটি, তাদেরকে মি বলে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। মানে এখানে আমি বলতে সমস্ত ব্ল্যাক কমিউনিটিকে বোঝানো হচ্ছে, আর ইউ বলতে এখানে দ্য হোয়াইট পিপল, যারা সাদা চামড়ার ব্যক্তি, ইউরোপিয়ান আমেরিকান, তাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা যারা ইউরোপিয়ান বা আমেরিকান রয়েছো, তোমরা আমাকে অর্থাৎ আমি অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ ব্ল্যাক কমিউনিটি, তাকে তোমরা ইতিহাসে লিপিবদ্ধ করতে পারো আমাদের কথা। উইথ ইয়োর বিটার টুইস্টেড লাইজ। তোমরা যে লিপিবদ্ধটা করবে বা করেছো, সেই লিপিবদ্ধটা হচ্ছে বিটার মানে হচ্ছে তিক্ত, এবং টুইস্টেড মানে হচ্ছে বিকৃত, লাইজ মানে মিথ্যে। মানে যে কথাগুলো তোমরা লিখেছো সেগুলো একটাও সত্যি নয়, সেগুলোকে বিকৃত করে তিক্তভাবে তোমরা লিখেছো, যাতে করে তোমরা বহির্বিশ্বের কাছে এটা জানাতে পারো যে এই যে ব্ল্যাক পিপল এরা মোটেই ভালো লোক নয়, আমরা এদেরকে ভালো লোক করবার জন্যে আমাদের কাছে রেখেছি, এটসেট্রা এটসেট্রা। বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে তোমরা আমাদের ইতিহাসকে লিখেছো। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট। আজকের দিনেও এরকম হতে পারে যে সেই যে অতীতের ইতিহাস, সেই অতীত ইতিহাসের যে ডার্ট মানে নোংরা, সেই নোংরায় তুমি আমাকে ট্রড মানে পদদলিত করতে পারো, আমাকে পদদলিত করতে পারো সেই নোংরাতে। যে তোমার ইতিহাস তো ছিল সেই কৃতদাসদের, তোমার পূর্বপুরুষদের, আর তুমি তো সেইখান থেকেই এসেছো। কিন্তু আমাকে যতই তুমি সেই অতীত ইতিহাসের নোংরার ভেতরে তুমি আমাকে পদদলিত করো না কেন, বাট স্টিল লাইক ডাস্ট আই রাইজ। কিন্তু যেভাবে ধুলোকে লোকে পায়ের তলায় মারিয়ে চলে গেলেও একটা সময় হাওয়া দিলে ধুলো যেরকম আকাশে উড়ে যায়, সেরকম আমাকে যতই তোমরা পায়ের নিচে রাখার চেষ্টা করো, পদদলিত করার চেষ্টা করো,
যতই আমাকে ওই পঙ্কিল ইতিহাসের মধ্যে ঢোকানোর চেষ্টা করো, তবু একটা সময় ধুলোর মতো আমি কিন্তু উড়ে উঠব, আমাকে আটকাতে পারা যাবে না। পরের স্ট্যান্ডায় বলেছে দেখো, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ। স্যাসিনেস কথাটার মানে সাহসিকতা। আপসেট ইউ মানে তোমাকে কি বিচলিত করে, মানে তুমি কি আমার সাহসিকতায় খুব একটা সন্তুষ্ট নও, মানে তোমার কি এটা মনে হয় যে এই মেয়ের এত সাহসিকতা কি করে হয়। হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, কেন আমার এই সাহসিকতা দেখে বিসেট মানে আবৃত থাকা, ঘিরে থাকা, উইথ গ্লুম, গ্লুম মানে হচ্ছে বিষণ্ণতা, নৈরাশ্য, যে কি এমন ব্যাপার আছে যার জন্যে এই মেয়ের মধ্যে এত সাহসিকতা, এত সাবলীলতা, এত স্বচ্ছন্দ সে কী করে থাকতে পারে। সেইটা ইউ মানে হচ্ছে যারা তোমরা যারা হোয়াইট পিপল, তোমাদের মনের ভেতরে এটা মনে হয়, যে তোমাদের মনের ভেতরে একটা ধারণা জন্মায় যে আমরা যারা ব্ল্যাক পিপল তারা এত সাহসের সঙ্গে, এত স্বচ্ছন্দের সঙ্গে, এত সাবলীলতার সঙ্গে কিভাবে থাকি, এবং এইটা ভেবে ভেবে তোমরা যেন অনেক বেশি বিষণ্ণ হয়ে পড়ো। কজ, দেখো কজের এখানে একটা কমা দেওয়া আছে, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে বিকজ, কিন্তু ছন্দ মেলানোর জন্য এখানে কবি কজ কথাটা লিখেছেন। কজ আই ওয়ার্ক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস, এবং তোমরা যে বিষণ্ণ হয়ে পড়ো, তোমাদের দেখে মনে হয় যে তোমরা হয়তো ভাবছো এটা, যে আমি হাঁটি যখন যেন মনে হয় লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস, আমার বোধহয় তেলের কুঁয়ো আছে, পাম্পিং ইন মাই লিভিং রুম, এবং সেই তেলের কুঁয়োগুলোর থেকে তেল পাম্প করে উত্তোলন করা হচ্ছে ইন মাই লিভিং রুম, মানে আমার বসার ঘরে। মানে তোমাদের চাহনি থেকে মনে হয় বাবা এত এর মধ্যে সাহসিকতা, সাবলীলতা কী করে হয়, এই কি বাড়িতে তেলের কুঁয়ো আছে তাহলে। মানে অ্যাকচুয়ালি এখানে বলতে চাওয়া হচ্ছে তেল কি, তেল কিসের প্রতীক, তেল থেকে আসে টাকা, টাকা থেকে আসে ক্ষমতা। তাহলে যার মধ্যে ক্ষমতা আছে তার মধ্যে সাহস থাকবে, স্বচ্ছন্দতা থাকবে, কিন্তু এর তো কিছুই নেই, এর কি করে এত সাহস, স্বাভাবিকতা, স্বচ্ছন্দতা থাকে, সেইটাই হোয়াইট পিপুলদেরকে যেন বিষণ্ণ করে তোলে। পরের স্ট্যান্ডায় বলছে, জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, যেমনভাবে চাঁদ এবং যেমনভাবে সূর্য, উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, যেমনভাবে এই চাঁদ এবং সূর্য তাদের আকর্ষণে এটা নিশ্চিতভাবে বলা যায় যে টাইড আসে, একবার সূর্যের টানে একটা জোয়ার হয়, চাঁদের টানে একবার জোয়ার হয়। জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, যেভাবে আশা স্প্রিঙ্গিং হাই মানে হচ্ছে লাফিয়ে ওঠে, এইখানে আশাকে তুলনা করা হয়েছে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে। যখন জোয়ার আসে তখন একটা স্তিমিত যে সমুদ্র, তার মধ্যে হঠাৎ করে ঢেউগুলো যেন হঠাৎ করে অনেকটা করে উঁচু হয়ে ওঠে, সেই রকমভাবে এইটা যে নিশ্চিত যে একটা সময় সমুদ্র স্তিমিত থাকলেও যখন জোয়ার আসে তখন কিন্তু সমুদ্রের ঢেউয়ের মধ্যে যে উচ্ছ্বাস সেটা অনেক বেড়ে উঠবে। সেরকমভাবে কিছু সময় আমরা হয়তো স্তিমিত ছিলাম, কিন্তু আমাদেরও আশা একটা সময় সেটা কিন্তু অনেক বেশি রাইজিং হবে, আমাদেরও অ্যাম্বিশন আসবে, স্টিল আই রাইজ, এবং আমিও জেগে উঠব। এবং আমি বলতে এখানে দ্য ব্ল্যাক পিপল, দ্য ব্ল্যাক কমিউনিটি, তারাও কিন্তু জেগে উঠবে, তারাও কিন্তু ওপরে উঠবে। পরেরটা বলা হচ্ছে, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন। বেশিরভাগ যারা হোয়াইট পিপল তারা এমনভাবে ব্যবহার করে ব্ল্যাক পিপলদের সঙ্গে, যেন তারা চায় যে সব সময় ব্ল্যাক পিপল যারা তারা যেন ভেঙে চুরে থাকে। ভেঙে চুরে মানে তাদের যেন আত্মবিশ্বাস বলে কোনো জিনিসটা না থাকে, তারা যেন সবসময় হোয়াইট পিপলদেরকে নিজেদের প্রভু বলে মনে করে, এবং তাদের কাছে যেন সবসময় নত জানু থাকে। সেইটাই বলা হচ্ছে, ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তুমি কি আমাকে একদম ভাঙা চোরা অবস্থায় দেখতে চাও, আত্মবিশ্বাসের তলানিটুকু নেই। বাউড হেড অ্যান্ড লোয়ার্ড আইজ, যেন তোমার সামনে তুমি এইরকম দেখতে চাও যে আমি বাউড হেড, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো, লোয়ার্ড আইজ, আমাদের চোখ যেন নিচু হয়ে থাকবে, মানে তুমি মালিক, আমি ভৃত্য, চিরকাল তুমি এই ইমেজটাকেই কেন আমাদের সামনে রাখতে চাও। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, কাঁধ যেন তোমার সামনে এমন ঝুঁকে থাকবে যেন মনে হবে চোখ থেকে ঝরে পড়া অশ্রু জল।
উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, এবং আমি দুর্বল হয়ে পড়ব আমার গভীর কান্নার মাধ্যম দিয়ে। তার মানে বলতে চাইছে যে সবসময় তোমরা চাও যে আমরা আমাদের মধ্যে কোনো আত্মবিশ্বাস না থাকুক, আমরা ভেঙে চুরে থাকি, আমরা সবসময় তোমাদেরকে মালিক বলে মনে করে থাকি, এবং তোমরা এমন আমাদেরকে নিপীড়ন করেছো যে আমাদের চোখের জল এবং আমাদের শোল্ডার যেন সবসময় তোমাদের সামনে ঝুঁকে পড়ে, মানে চোখ থেকে জল বেরিয়ে পড়ে মনের গভীরতম কান্নার প্রকাশ হিসাবে। পরের স্ট্যাঞ্জায় বলছে, ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? আমার যে অহংকার, এটা কি তোমাকে অফেন্ড করে, তোমাকে অসন্তুষ্ট করে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড? তুমি কি আমার এই যে অহংকার, আমার যে একটা নিজেকে নিয়ে সন্তুষ্ট, নিজেকে বড় ভাবার যে একটা প্রচেষ্টা, সেই জিনিসটা তোমাকে কেন এত অসন্তুষ্ট করে? কেন তুমি এই বিষয়টাকে অফুল মানে হচ্ছে অত্যন্ত বা অত্যাধিক, হার্ড মানে কড়াভাবে, কঠিনভাবে নিয়ে থাকো? মানে তোমার কাছে এই জিনিসটা মেনে নেওয়া কেন কঠিন হয় যে আমার মধ্যেও একটা অহংকার থাকতে পারে, আমিও যে নিজেকে নিয়ে অহংকার করতে পারি, এই জিনিসটা তুমি কেন মেনে নিতে পারো না? তোমার পক্ষে কেন এটা মেনে নেওয়া এত হার্ড হয়? কজ আবার হচ্ছে এটা বিকজ কথাটা ধরতে হবে। আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স। কারণ তুমি এই কারণে মানতে পারো না যেন আমাকে দেখে বা আমার হাসি দেখে তোমার মনে হয় যে আমার বোধহয় সোনার খনি আছে। ডিগিং রয়েছে, এটা আইএনজি ধরতে হবে। ডিগিং মানে যেখান থেকে সোনা উত্তোলিত হচ্ছে। ইন মাই ওন ব্যাকইয়ার্ড, ওন ব্যাকইয়ার্ড মানে হচ্ছে আমার বাড়ির পেছনে। অর্থাৎ বলতে চাইছেন লেখক, যে কবি যেটা বলতে চাইছেন যে তোমরা আমার অহংকার দেখে তোমরা এতটাই মানে অফেন্ড হও, এতটাই অসন্তুষ্ট হও যেন তোমাদের দেখে মনে হয় যে আমার বাড়ির পেছনে বোধহয় আমার একটা সোনার খনি আছে, সেখান থেকে সোনা উত্তোলিত হচ্ছে, এবং সেই সোনা, যেই সোনা আবার যেই একই কথা, সেই সোনা থেকে আসে টাকা, টাকা থেকে আসে ক্ষমতা, এই ক্ষমতাই হচ্ছে হাসির প্রকাশ বলে ট্র্যাডিশনালি যারা হোয়াইট পিপল তারা মনে করে থাকে। কিন্তু যার কাছে টাকা নেই, যার মধ্যে খুব বেশি পাওয়ার নেই, তার এই হাসি আসে কি করে, এই অহংকার আসে কি করে? এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে বেশিরভাগ যারা ব্ল্যাক পিপল তারা কিন্তু একটা সময়ে সমাজের খুব হাই লেভেলের ওয়ার্কগুলো পেত না। তাদের মধ্যে তাদের কাজগুলো কি থাকতো? তাদের কাজ থাকতো, কেউ হয়তো বিউটি পার্লারে কাজ করতো, কেউ হয়তো হোটেল রেস্টুরেন্টে কাজ করতো, কেউ হয়তো নাইট ক্লাবে কাজ করতো, যাতে রোজগার কিন্তু খুব একটা হাইফাই নয়। যার ফলে যারা হোয়াইট পিপল তারা জানতো যে এদের রোজগার এত হাইফাই নয়, তা সত্ত্বেও এরা এত আনন্দে থাকে কি করে? এই এত আনন্দে তো তারাই থাকতে পারে যাদের বাড়িতে যদি সোনার খনি থাকে, সেখান থেকে অর্জিত উপার্জন তাকে প্রচুর একটা রেভিনিউ দেয়, সেই রেভিনিউ থেকে তাদের মনে খুশি আসে, সেই খুশির থেকে হাসি আসে। কিন্তু এদের তো কিছুই নেই, তাহলে হাসে কেন? লোকে মানে মেনে নিতে পারে না এই হাসিটাকে। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস। তুমি চাইলে তোমার কথা দিয়ে আমাকে যেন বন্দুক দিয়ে যেরকমভাবে গুলি করা যায়, এখানে বন্দুকের গুলির সঙ্গে কথাকে তুলনা করা হয়েছে যে তুমি যেন তোমার কথা দিয়ে আমাকে গুলিবিদ্ধ করতে পারো। তার মানে যারা হোয়াইট পিপল তারা বর্তমান সময় পর্যন্ত এই ব্ল্যাক পিপলদেরকে এতটাই নিচু চোখে দেখেন যে কোনো কাজের ক্ষেত্রে তারা সবসময় চেষ্টা করেন যে এই ব্ল্যাক পিপলদেরকে যাতে পিছিয়ে দেওয়া যায়, এবং পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় অস্ত্র হচ্ছে তাদের ওয়ার্ড। আগেকার দিনে যেটা ছিল শারীরিকভাবে ক্ষমতা প্রয়োগ করে তাদের উপর অত্যাচার করত, বর্তমান সময়ে সেটা পারা যায় না বলে তারা তার কথার মাধ্যমে, যেটা আজকের দিনে খুব প্রচলিত একটা কথা আছে, বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য, যেটা খেলোয়াড়দের ক্ষেত্রে একদম স্ট্রিক্ট রেস্ট্রিকশান আছে, যে এই ধরনের মন্তব্য করলে অন্য খেলোয়াড়কে সাসপেন্ড হতে হয়, তবুও তারা করে, কারণ তারা চায় যে এই সমমানের যারা খেলোয়াড় আছে তাদের যাতে আত্মবিশ্বাসটা ভেঙে দেওয়া যায় সেই রকম ধরনের কদর্য মন্তব্য করে। ইউ মে কাট মি উইথ ইউর আইজ। তুমি এমনভাবে হয়তো আমাকে তাকাতে পারো যে তোমার চোখকে যদি আমরা এখানে ছুরির সঙ্গে তুলনা করি, সেটা যেন আমার গোটা শরীরকে কেটে দেবে। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস। তোমার ঘৃণা এতটাই তীব্র যে সেটা হয়তো আমাকে হত্যা পর্যন্ত করতে পারে। তোমার ঘৃণা দিয়ে তুমি আমাকে হত্যা করতে পারো, তোমার চোখ নামক ছুরি দিয়ে তুমি আমাকে কাটতে পারো, এবং তোমার শব্দ নামক বন্দুক দিয়ে তুমি আমাকে গুলিবিদ্ধ করতে পারো, কিন্তু তাও জেনে রাখবে, স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, কিন্তু তবুও বাতাসের মতো আমি আবার উঠে আসব। পরের স্ট্যাঞ্জায় বলছেন,
ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ? ডাজ মাই সেক্সিনেস এখানে হচ্ছে লাস্যময়ী বা এখানে শারীরিক সৌন্দর্যের কথা বলা হচ্ছে, সেটা কি তোমাকে আপসেট করে, বিচলিত করে? মানে আমার এই যে ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালারের শরীরের যে সৌন্দর্য, তোমার কি এটা মনে হয় যে এই ব্ল্যাক কালারের এর রং কালো, তা সত্ত্বেও এ শরীরের সৌন্দর্য নিয়ে এত অহংকারী কী করে হয়? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ? এটা কি তোমার কাছে খুব আশ্চর্য বলে মনে হয় যে এই 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 কালো চামড়ার লোকের এই শরীর নিয়ে এত আনন্দ কী করে পায়? দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ? তোমার কি মনে হয় যে যখন আমি নাচি যে মনে হয় যেন যে আমার দুই উরুর ফাঁকে যেন ডায়মন্ড আছে, মানে হিরে আছে? দ্যাট মিন্স এর আগে যে দুটো আমরা পেলাম, একটা হচ্ছে অয়েল, একটা হচ্ছে গোল্ড, আর এখানে পাচ্ছি ডায়মন্ড। তার মানে সবকটাই হচ্ছে এমন কিছু কিছু ভ্যালুয়েবল মেটাল আইটেম যেগুলো কিন্তু আমাদেরকে তার বিনিময়ে পয়সা দেয়, টাকার যোগান দেয়, এবং তার ফলে কি হয়, ক্ষমতা নিয়ে আসে। এবং ট্র্যাডিশনালি মনে করা হয় এই রকম জিনিসগুলো থাকলেই বোধহয় মানুষ হ্যাপি থাকবে, তার শারীরিক সৌন্দর্য থাকবে, তার মনে আনন্দ থাকবে। কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীত জিনিস হচ্ছে, একজন ব্ল্যাক পিপল, তার অত অর্থ নেই, অত ঐশ্বর্য নেই, অত সৌন্দর্য না থাকা সত্ত্বেও সে সব কিছুর মধ্যে আনন্দে আছে। এইটা কিন্তু যারা হোয়াইট পিপল তারা বুঝে উঠতে পারছে না যে এটা কি করে সম্ভব। পরের স্ট্যাঞ্জা, আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ সেম আই রাইজ। এইখান থেকে এবার তিনি আস্তে আস্তে রেজলিউশন নিতে শুরু করছেন যে আউট অফ, মানে এখানে আই বলতে তার কমিউনিটিকে বোঝানো হচ্ছে, যে টোটাল ব্ল্যাক কমিউনিটি, তারা বলতে চাইছে যে আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম, ইতিহাস, যে লজ্জার ইতিহাস, যেভাবে আমাদের পূর্বপুরুষদেরকে তোমরা অত্যাচারিত করেছিলে সেই সব ঘরগুলোতে, যেখানে তাদেরকে থাকতে দেওয়া হতো পশুদের মতো করে, সেই লজ্জার ইতিহাস থেকে আমি জেগে উঠব। আপ ফ্রম এ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন, আমি উঠে আসব সেই অতীত ইতিহাস থেকে যেটার মধ্যে শুধুমাত্র যন্ত্রণা, ব্যথা প্রথিত হয়ে রয়েছে, সেখান থেকে আমি উঠে আসছি। তার মানে আমার যারা অ্যানসেস্টার সেইখান থেকেই আমি আসছি। আই এম এ ব্ল্যাক ওশান, আমি হলাম সেই কৃষ্ণ সাগর। মানে আমাদের এই কমিউনিটি, সেইটাকে আমরা যদি একত্রিত ধরি, দেখে একটা ব্ল্যাক ওশানের মতো লাগবে, লিপিং অ্যান্ড ওয়াইড, যেটা লাফাচ্ছে এবং বিস্তৃত হচ্ছে। দ্যাট মিন্স এই ব্ল্যাক ওশান কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এই ব্ল্যাক কমিউনিটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। হোয়াইট কমিউনিটি, তুমি এই বিষয়ে কিন্তু সতর্ক থাকো। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড। এই ওয়েলিং অ্যান্ড সোয়েলিং মানে হচ্ছে কখনো উঠছি, কখনো ফুলে উঠছে ঢেউ, এই সবের মধ্যে আই বিয়ার ইন দ্য টাইড, এই জোয়ার ভাটা। জোয়ার ভাটাকে এখানে ধরে নিতে হবে জীবনের ঘাত প্রতিঘাত। আমরা যারা ব্ল্যাক কমিউনিটি জীবনের বহু ঘাত প্রতিঘাতকে সহ্য করতে পেরেছি, বিয়ার করতে পেরেছি। এই রকমভাবে কখনো মানে ঢেউয়ের সঙ্গে উপরে উঠে, মানে কখনো অত্যাচারিত হয়ে, কখনো আনন্দিত হয়ে, বিভিন্ন যে সিচুয়েশান আমরা পেয়েছি সেইগুলোকে আমরা সহ্য করতে করতে আজকের এই জায়গায় এসে উপস্থিত হচ্ছি। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ। লিভিং বিহাইন্ড, পেছনে ফেলে রাখছি, নাইটস অফ টেরর, সেই সব রাত্রিগুলো যেগুলো ভয়ের ছিল, যখন আমার পূর্বপুরুষরা কৃতদাস ছিলেন, যেভাবে ইংরেজরা রাতের পর রাত নির্মমভাবে তাদেরকে অত্যাচার করতেন, তাদের মানে অন্তহীন দুর্দশা যন্ত্রণা ছিল। অ্যান্ড ফিয়ার, ভয় ছিল যে আজকে আমাদের উপর কী অত্যাচার হবে, কিভাবে থাকবো, কী খাবো, এই সব জিনিসগুলোকে ফেলে রেখে আমি জেগে উঠছি। আই মিনস এখানে দ্য ব্ল্যাক কমিউনিটি। ইনটু এ ডে ব্রেক, আমরা জেগে উঠতে চলেছি একটা নতুন দিনের সূচনায়। দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার, যেটা দারুণভাবে পরিষ্কার হবে, উজ্জ্বল হবে। অর্থাৎ সেখানে না থাকবে সেই যন্ত্রণা, না থাকবে সেই দুর্দশা, মানুষকে অবজ্ঞা, ঘৃণা, এই সব জিনিসগুলো থাকবে না। পরিষ্কার আকাশ হবে, স্বাধীন আকাশ হবে। অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত মানুষের শুধুমাত্র একটু কৃপা পেয়ে এসেছি, কিন্তু এখন আমরা স্বাধীন হব। আই রাইজ, আমি জেগে উঠব। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, আমি নিয়ে আসছি
সেই উপহারগুলো যেগুলো আমার অ্যানসেস্টাররা আমাদেরকে দিয়েছিল। অ্যানসেস্টাররা কী কী গিফট দিয়েছিল? যেন সহনশীলতা, যে যন্ত্রণাকে সহ্য করার যে ক্ষমতা, এই সব যে জিনিসগুলো যেগুলো আমাদের, বা অল্পের মধ্যে খুশি থাকা যে ক্ষমতা, এইগুলো আমার অ্যানসেস্টার, আমার পূর্বপুরুষরা আমাকে দিয়েছে। সেইগুলো উত্তরাধিকার সূত্রে আমরা যারা ব্ল্যাক কমিউনিটির পিপল তারা কিন্তু সেটা পেয়েছি, এবং সেই জিনিসগুলো নিয়েই কিন্তু আমি এগিয়ে আসছি। আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। আমি হচ্ছি সেই স্বপ্ন এবং সেই আশা অফ দ্য স্লেভ, অর্থাৎ সেই কৃতদাস, যারা ছিলেন আমাদের পূর্বপুরুষ। তারা একদিন যে স্বপ্ন দেখেছিলেন যে তারা একদিন এই যন্ত্রণা, এই নিপীড়ন থেকে মুক্তি পেয়ে স্বাধীন হবেন, তারা যে আশা করেছিলেন যে একদিন তাদেরও নিজস্ব স্বাধীনতা থাকবে, নিজের মতো করে বাঁচতে পারবেন, এবং তার জন্য তারা যে দাঁতে দাঁত চিপে লড়াই করে গেছিলেন আমেরিকার যে আফ্রিকান আছে তাদের স্বাধীনতার জন্যে, যার জন্যে সবথেকে বড় যে লড়াই করেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। এবং এটা আমেরিকায় জনগণের অধিকার প্রতিষ্ঠা, যেটাকে বলা হয় সিভিল রাইট, তার উপরেই এই কবিতাটা লেখা। তো এখানে বলছেন আই অ্যাম দ্য ড্রিম অফ দ্য আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। আমি হচ্ছি সেই কৃতদাসদের আশা এবং তাদের স্বপ্ন, যারা আমার পূর্বপুরুষ ছিলেন। তারপরে বলছেন আই রাইজ, আই রাইজ, আই রাইজ। এখানে তিনবার এই কথাটা বলছেন। এটা একটা রেজলিউশন। এই রেজলিউশন তিনি নিচ্ছেন, এবং শুধুমাত্র তিনি নয়, গোটা ব্ল্যাক কমিউনিটির তরফ থেকে এই কথাটা যেন বলে নিজের আত্মবিশ্বাস, নিজেদের যে অতীত ঐতিহ্য সেইটাকে বজায় রেখে তারা যে ঘুরে দাঁড়াবেন, এবং তারা যে এই পৃথিবীর বুকে নিজেদের একটা অধিকার প্রতিষ্ঠা করবেন, সেই শপথ যেন এই তিনটে কথার মধ্যে দিয়ে নেওয়া হয়েছে, আই রাইজ, আই রাইজ, আই রাইজ এর মাধ্যম দিয়ে। এই ছিল আজকের কবিতা স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।